হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আজকে সকালবেলায় ব্লগটা স্টার্ট করছি এই দুজনার কাণ্ডকীর্তি দিয়ে। দেখো, দিদিভাই এসেছে। সবাই আগের দিনে ব্লগটা থেকে বুঝতেই পেরেছো যে আদি দিদিভাই এসেছে। সকালবেলাতে ওরা উঠে লেগে পড়েছে আদি দিদিভাই সেবা করতে। দিদিভাই বলছে, ভাই ভাই আমার মাথাটা একটু টিপে দাও তো। আর ভাই তো দিদিভাই বলতে অজ্ঞান, মারবে ধরবে খেলা করবে, তাও দিদিভাই দিদিভাই করবে, তাই এখন টিপে দিচ্ছে। गा हाथ पटोलो, गा हाथ पटोलो। दाड़ा आती दाड़ा। তারপর আবার সন্ধেবেলায় বেরিয়ে গেছিলাম মার্কেটিংয়ের জন্য, কারণ ওরা আদির কাকাই এসেছিল বলে। আর মাকেও একটা শাড়ি কিনে দিলাম, কারণ পুজোতে তো দিতে হবেই, তাই মাকেও একটা শাড়ি কিনে দিলাম। আর আদির কাম্মি একটা শাড়ি নিল। আর যেখানে যাবে সেখানেই এরা একদম দৌড়াদৌড়ি খেলা সব চলবে ওদের। তাই এখানে আমাদের আদি ঢাকেশ্বরীতে খুব সুন্দর সুন্দর শাড়ি পাওয়া যায়, ওখান থেকেই দুজনের জন্য শাড়ি নেওয়া হলো। মা আরও এক্সট্রা দুটো শাড়ি নিজের জন্য নিয়েছে। মা তো মানে শাড়ি দেখলেই মা ঠিক থাকতে পারে না, তো শাড়ি নিয়েছে। আর এইদিকে দেখো, একটা গাড়িতে ওরা সবাই মিলে চেপেছে। কাকাইয়ের সাথেই আদি পুরো শপিং মার্কেটিং করেছে, কারণ আমাদের গাড়িতে আমি, আদির পাপা আর মা ছিলাম, আর ও আদি ওর কাকাইয়ের গাড়িতে ছিল। ঠিক আছে, এটা নেবো তাহলে। দেখি বাবা, এদিকে এসো। দেখ দেখতে দাও। বাড়িতে এসে এখন সব আলাদা আলাদা করা হচ্ছে, কারণ অনেক জায়গাতে একসাথেই শপিং করা হয়েছে, তার জন্য সব আলাদা করা হচ্ছে। আর সব শাড়িগুলো, তারপর আদির প্যান্ট জামাগুলো। আমার আদির এত জামা প্যান্ট হয়েছে যে কিছু বলার নেই। মানে এইটুকু বাচ্চা ছেলের এখনও অবধি 20 থেকে 26খানা ওর জামা অলরেডি হয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো। আজকে আসছি, টাটা।